7 বছর পর তোমার আমার কথা হঠাৎ কিভাবে মনে পড়লো? তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আমার চাই। এত বছর পর আবার কিসের প্রশ্ন? তোমার কাছে আমি যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দাও। তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবেসেছিলে? তোমাকে আমি অনেক ভালোবাসতাম, তাই তো চেয়েছিলাম তুমি ভালো থেকো। আমার কাছে থাকলে তুমি কখনো ভালো থাকতে পারতে না। তোমার সাথে এখন যে আছে তাকে কি তুমি ভালো রাখতে পারোনি? আমার কথা কি তোমার কখনো মনে পড়ে? আগে তোমার কথা অনেক মনে পড়তো, তখন আমার খুব মন খারাপ করতো, কিন্তু এখন আর মনে পড়ে না। আমি আবার প্রশ্ন করছি, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? বাসতাম। তাহলে তুমি আমার কথা কিভাবে ভুলে গেলে? তাহলে কেন আমার কথা মনে পড়ে না? কেন তোমার আমার কথা মনে করে চোখ দিয়ে পানি পড়ে না? সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তুমি বলেছিলে বিয়ে ঠিক হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। হবু বরের সাথে কথা বলতে বলতে তোমার সাথে কথা বলার অভ্যেসটা পাল্টে যাবে। সব ভুলে যাবে, সব ভুলে যাবে। কই, ভুলতে তো আর পারলাম না। তার সাথে কথা বললে তোমার কণ্ঠের সুর এখনো আমার কানে বাজে। তার সামনে গেলে তোমার মুখটা এখন আমার সামনে ভেসে ওঠে। কেন, কেন এমনটা হয় বলো তো? তুমি বলেছিলে বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। প্রথম 7 দিন বিয়ের হাজারো ঝামেলার মধ্যে সব কিছু ভুলে থাকবো। কই, এই 7 দিনে তো তোমাকে 1 মিনিটকার জন্য মন থেকে সরাতে পারিনি তোমার স্মৃতি থেকে নিজেকে বের করতে। আমার তো আরো বেশি মনে পড়েছিল, কারণ এই দিনটা তোমার আমার হওয়ার কথা ছিল। তাহলে কিভাবে কিভাবে তোমায় ভুলি বলো তো? তুমি বলেছিলে মেয়েদের বেবি হলে সব ঠিক হয়ে যায়, স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। নানান ব্যস্ততায় অতীত নাকি আর মনে পড়ে না। কই, আমি তো অতীত ভুলতে পারিনি। বাবুর বাবার জায়গায় আমি তো তোমাকে এখনো কল্পনা করি। তার মুখের দিকে তাকালে এখনো তোমার মুখটা ভেসে ওঠে। ভুলতে পারলে আর এরকম হতো বলো তো? তুমি বলেছিলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। জানো, এখনো বাচ্চাদের স্কুল থেকে ফেরার পথে সে বয়সে ছেলে মেয়েকে দেখে বুঝতে আর বাকি থাকে না তাদের প্রেম কিভাবে চলে। চোখের কোণায় হাত দিয়ে দেখি সে কি জল, তখনই মুছে ফেলি। বাচ্চারা দেখলে কি ভাববে বলো তো? এভাবে দিন যাবে, মাস যাবে, বছর যাবে, তোমাকে হয়তো আর ভোলা যাবে না। তুমি হয়তো আমাকে ভালোবেসেছো, কিন্তু তোমার অভ্যেস বানাতে পারোনি। ভালো থেকো। চম্পার এমন কথা শুনে আমি খুব অবাক হলাম। আমি কি আমি কি চম্পাকে সত্যি ভালোবাসতে পারিনি? তবে তবে কেন এমন হলো? আমি কখনো ভাবিনি এমন প্রশ্নের সম্মুখে হতে হবে আমাকে। তবে আমি কি খুব ভুল করেছি? আমি কখনো ভাবিনি চম্পা, অতীত কখনো ভোলা যায় না। সরি, আমাকে ক্ষমা করে দিও।